হ্যাঁ, নমস্কার। এসছি আবার। কটা দিন লেট হলো, গল্প জোগাড় করতে হচ্ছে তো। আজকে শোনাবো খুব ছোট্ট একটা গল্প। একবার এক হাজব্যান্ড তার নতুন বিবাহিত স্ত্রী তার সঙ্গে একটু বাড়ির পেছনে বাগানে দাঁড়িয়ে গল্প করছিল। গল্প করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। কেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন, সেটাই হচ্ছে গল্প। তখন হয়েছে কি, বৌমা বাড়িতেই থাকে। বাড়িতে আছে শাশুড়ি, আর বাড়িতে আছে পোষা একটা মিনি বিড়াল, এছাড়া আর কিছু নেই। আর যিনি হাজব্যান্ড, তিনি সকালবেলা স্নান সেরে খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে যান অফিসে। সারাদিন তিনি আর থাকেন না, সন্ধেবেলা তিনি বাড়িতে ফেরত আসেন। তো এখন হয়েছে কি, একদিন হঠাৎ করে সেই হাজব্যান্ড যখন বাড়িতে ফিরেছেন, তার নব্যবিবাহিত স্ত্রী, নতুন বিয়ে করা বউ, তাকে নালিশ জানাতে শুরু করেছে। কিসের নালিশ? নিশ্চয়ই বুঝতে পারছেন, শাশুড়ির বিরুদ্ধে নালিশ। কি ব্যাপার? বলছে, জানো, তোমার মা সব সময় সব সময় সব সময় আড়াল থেকে আমার কথা শুনবে, আড়ি পেতে শুনবে। এটা কি ঠিক? তুমি বলো। তা তার হাজব্যান্ড, অর্থাৎ সেই শাশুড়ির ছেলে, তিনি বলছেন যে সব সময়। বলছে, হ্যাঁ, সব সময় সব সময় সব সময় সব সময় সব সময় আড়াল থেকে আমার কথা শুনবে। বলছি, কিরকম? বলছে, এই যেমন আমার মা ফোন করেছিল, তা আমি ফোনে একটু ফুকুর ফুকুর কথা বলছি, এমন সময় মনে হলো যেন দরজার আড়ে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি যেই দরজাটা খুলেছি, দেখি ঠিক আমার আন্দাজে কোনো ভুল নেই, তোমার মা আড়ালে আড়ি পেতে আমার কথা শুনছে। বলো, এটা কি ঠিক? আমি যখন জিজ্ঞেস করলাম ওনাকে যে, মা, এখানে আপনি দাঁড়িয়ে আছেন কেন? না, এই তোমার কাছে কি আমার সুপারি কাটার জাঁতাটা আছে? ওরে, আমার সুপারি কাটার জাঁতা রে, এখানে এসছেন সুপারি কাটার জাঁতা খুঁজতে? না, আমার কাছে সুপারি কাটার জাঁতা নেই, যান এখান থেকে। চলে গেলেন। অজুহাত, সুপারি কাটার জাঁতা খুঁজতে উনি আসেননি, উনি এসছেন শুধু আড়ি পেতে আমার কথা শুনতে। আমি মার সঙ্গে ফুকুর ফুকুর করে কি কথা বলছি, ওনার বিরুদ্ধে কিছু নালিশ করছি কিনা, শ্বশুর বাড়ির বিরুদ্ধে কিছু নালিশ করছি কিনা, বাপের বাড়ির সঙ্গে শ্বশুর বাড়ির তুলনা করছি কিনা, কিছু না কিছু শুনতে এসছে। আরেকদিন এই রকম একই রকম আমি দুপুরবেলা মাকে ফোন করেছি, একটু টুকটাক কথা বলছি, বুঝতেই পারছো। এমন সময় হঠাৎ করে আবার মনে হলো পেছনে যেন কেউ হাঁটাচলা করছে, দরজার আড়ে যে না কেউ দাঁড়িয়ে আছে। আস্তে করে যেই দরজাটি খুলেছি, ঠিক 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 তোমার মা দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করি, মা, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? না, মানে বলছিলাম কি, তোমার কাছে আমার পান ছাঁচাটা কি আছে? ওরে, আমার পান ছাঁচা? ওনার পান ছাঁচা নিয়ে আমি ছাঁচা খাচ্ছি? না, আমার কাছে পান ছাঁচা নেই। আপনি যান এখান থেকে। পান ছাঁচা খুঁজতে এসছে আমার শোয়ার ঘরে, পান ছাঁচা থাকে রান্নাঘরে। বলো তুমি, এটা কি সত্যি ঠিক হচ্ছে কাজটা? তখন ওনার হাজব্যান্ড, সেই নতুন বিবাহিত স্বামী, তিনি বলছেন, এটা তো ঠিক না, এটা তো ঠিক না। তো কি করা যায় বলো তো? বলছে, আমার আরো অনেক কথা বলার আছে। বলে, কি বলার আছে বলো। না, এখানে দাঁড়িয়ে বলবো না, তুমি বাড়ির পেছনে বাগানে চলো, বাড়ির পেছনে বাগানে চলো, সেখানে দাঁড়িয়ে বলছি। বাড়ির পেছনে বাগানে সে তার হাজব্যান্ডকে নিয়ে গেছে। বলছে, শোনো তাহলে, আমি বলছি তোমাকে, তোমার মার যদি এই স্বভাব থাকে, দিনের পর দিন আমার কথা আড়ি পেতে আড়াল থেকে শোনে, তাহলে কিন্তু
ভালো হবে না কাজটা। আমি কিন্তু হয় বাড়ি ছেড়ে চলে যাব, নয় এই বাড়িতেই তুলকালাম কাণ্ড করো। তুমি কি চাও সেটা? একদিন আমার, একদিন কি শাশুড়ির একদিন, নয় যে তোমার একদিন। তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। হাজব্যান্ড পড়ে গেছে মহা সমস্যায়। কি করবে? মায়ের দিকে যাবে নাকি বউয়ের দিকে যাবে? তিনি বলছেন দাঁড়াও দাঁড়াও, আমি ভেবে দেখছি কি করা যায়। বলে ভেবে দেখছি মানে এর আর ভেবে দেখার কি আছে? ইমিডিয়েট তুমি মাকে যাবে, মার কাছে গিয়ে বলবে এইরকম ভাবে আড়ি পেতে আড়াল থেকে কথা শোনা চলবে না, না 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 না। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, আচ্ছা বেশ, বলবো বলবো বলবো। এই বলতে বলতে না হঠাৎ করে বউটা, সেই নতুন বিবাহিত বউ, সে বলছে আরে দাঁড়াও 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 দাঁড়াও, মনে হচ্ছে কেউ যেন আড়ালে দাঁড়িয়ে আছে। তোর হাজবেন্ড বলছে তোমার সন্দেহবাতিক মনোভাব। বলছে কোনো সন্দেহবাতিক না, কোনো সন্দেহবাতিক না, আমার মনে হচ্ছে কেউ যেন আড়ালে দাঁড়িয়ে আছে। ওরা দাঁড়িয়েছিল বেশ মোটা একটা আম গাছের আড়াল। আম গাছের আড়াল থেকে সঙ্গে সঙ্গে শাশুড়ি মুখটা বার করে বলছে না বৌমা, আমি কিন্তু সবসময় আড়াল থেকে তোমার কথা শুনি না। ছেলে বলছি ওমা একে তুমি আড়ালে দাঁড়িয়েছিলে, কখন এলে? ওরে বাবা রে, মাথা ঘুরতে ঘুরতে দুম করে পড়ে গেছে। বুঝতেই পারছেন, প্রথমে বলেছিলাম নতুন বিবাহিত হাজব্যান্ড কেন মাথা ঘুরে পড়ে গেছে। আজকের মতো ছোট্ট গল্প এখানেই শেষ। আবার যদি একটা ছোট্ট গল্প জোগাড় করতে পারি তাহলে অবশ্যই আসবো আপনাদের কাছে। আজকের মতো সমাপ্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।